এভরিওয়ান গুড ইভিনিং। সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে সন্ধ্যাকে ইভিনিংকে ভিডিওটা স্টার্ট করলাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। দেখো পায়েস করছি। কালকে যেহেতু শুক্রবার ফ্রাইডে আছে, ছুটির দিন, এই জন্য আমি আগে রাত্রেই করে রাখলাম, পায়েসটা করে রাখছি। সকালে রুটি লুচি পরোটা যেটা কেন তাহলে খাওয়া হবে। কালকে যেহেতু একটু উঠতে দেরি হয়ে যাবে সবার, এই জন্য করে রাখছি। তো চলো শুরু করে দিলাম ভিডিওটা। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। হ্যাপি ফ্রাইডে, সবাইকে ফ্রাইডের অনেক অনেক শুভেচ্ছা হলো। সকাল সকাল উঠিনি, একটু দেরি করে উঠছি যেহেতু ফ্রাইডে ছুটির দিন, এত দেরি তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নাই। তো একটু দেরি করে উঠছি। উঠে আমার আগে দেখি ছেলে উঠে পড়ছে। ছেলে উঠে গোপালকে জাগালো, সেবা টেবা দিল। আবার দেখো লাল চা করে নিয়ে আসছে, ওই লাল চা করছে আমার ছেলেই। তো আমি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চাটা নিয়ে চলে আসলাম। চাটা খাবো, খেয়ে সারাদিনে কার্যক্রম শুরু করব। তারপরে চাটা খেয়ে চলে আসলাম লুচি বানাতে। রাত্রেই তো আমি পায়েস করে রাখছি, এখন লুচি করবো। লুচি করছি, দেখো কতগুলা লুচি ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি। লুচিটা ঠাকুরের ইচ্ছে আমার বেশ সুন্দর ফুলে, খুব ভালো লাগে। লুচি ফুললে খুব আনন্দ লাগে, তাই না? আর মানুষকে পরিবেশন করতেও ভালো লাগে। তো কালকে যেহেতু নিরামিষ ছিল, তো একটু ডিম ভাজি করব লুচির সাথে। তো চলো যাই। এই দেখো আমাদের সকালে জলখাবার রেডি, বড়মশার জন্য বেড়ে ফেলছি। এই যে পায়েস রাত্রে করে রাখছিলাম পায়েস, এই যে সকালে লুচি করলাম আর ডিমটা ভাজি করলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি সব, এই জন্য আজকে ডিম ভাজি দিয়ে আজকে পায়েস দিয়ে নাস্তাটা শুরু করলাম। তারপরে নাস্তা খেয়ে রান্নাঘরে পয় পরিষ্কার করে চলে আসছি। ঘরবাড়ি পয় পরিষ্কার করে মুছে ধুয়ে একদম স্নান করে পূজা করে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। এই দেখো চানে যাওয়ার আগে আমি মাংসটা মেরিনেট করে রাখছিলাম। আজকে করব পোলাও, যেহেতু ছুটির দিন স্পেশাল একটু মিনি না হলে কেমন হয়। পেঁয়াজ রসুন সব কেটে রাখছি, মশলা টশলা সব রেডি করে ফেলছি পোলাওয়ের জন্য, শুধু তেজপাতাটা রাখা হয়নি। এই যে মাংসটা আমি ম্যারিনেট করে তারপরে এই যে চুলায় বসায় দিছি, সমস্ত কিছু দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে আমি তাকে পেঁয়াজ রসুন ভেজে নিই। তারপরে মশলাটা, তারপরে মাংসটা দিয়ে দিই, মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই। তো এইদিকে পোলাওটাও ভাজা হয়ে গেছে, পোলাওয়ের জলও দিয়ে দিছি পরিমাণ করে। তারপরে দেখো এই সমস্ত ভাত ওদের জন্য সমস্ত বেড়ে নিয়ে আসলাম, বড়মশাই আর ছেলের জন্য বেড়ে নিয়ে আসলাম। আর মেয়ে স্নান টান করে জব করে ও ঘুমায় গেছে। তো আমি আর মেয়ে একসাথে খাবো। আমি একটু গা কাপড় ধুয়ে তারপরে আসবো, কারণ রান্না করছি তো কেমন যেন একটা লাগছিলো। তো ভাবলাম ছেলে আর ওর বাবাকে খেতে দিয়ে দিই, ওরা খাওয়া দাওয়া করুক পোলাও আর মাংস দিয়ে। আর কিছু করিনি, যেটাই ঠিক আছে, বেশি কিছু দরকার না। পোলাও মাংস থাকলে আর কিছু থাকে না, দরকার হয় না, তাই না? তো কেমন হলো রান্নাটা জানিও। শুভ বিকেল বন্ধুরা, সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো। বিকেল গড়িয়ে যাচ্ছে, তাও কি সুন্দর রোদ। আজকে ওয়েদারটা খুব ভালো, দেখো রংধনুর মতো লাগছে না? কি ভালো লাগছে, রংধনুর মতো লাগছে, দারুণ। আসলাম কাপড় চুপড়গুলো নিতে, ওই ছেলে মেয়েদের সব স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম, আর কিছু জামা কাপড় ছিল, শুক্রবার যেহেতু সব শুকাই গেছে। নিয়ে যাই, নাহলে একটু পরে সব ঠান্ডা হয়ে যাবে। এইদিকে দেখো কীভাবে হবে বিয়ের অনুষ্ঠান, সাজানো গোজানো হচ্ছে কিংবা একটা হবে অনুষ্ঠান বিয়ের সব। এখনই দেখছি, মনে হয় সন্ধ্যাতে হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব, গায়ে হলুদ হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।